আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। কথায় আছে বাঙালির জাতীয় খেলা হলো হাডুডু। মানে এটা এমন একটা খেলা যেটা বাঙালিদের চরিত্রের সাথে একশো একশো মিলে যায়। এই খেলার মেন চরিত্রে যেমন দেখা যায় একে অন্যের পা টেনে মাটিতে নামাতে ব্যস্ত, তেমনি বাঙালিদের স্বভাব চরিত্রে দেখা যায় কেউ যদি তার চাইতে একটু ভালো সময় কাটায় তাহলে তাকে পা টেনে মাটিতে নামাতে ব্যস্ত হয়ে পড়ে। আর এখানে হাডুডুর সঙ্গে মিল থাকাতে হয়তোবা বাঙালিদের জাতীয় খেলা হাডুডু হয়ে গেছে। তবে বাঙালি একে অপরকে হাডুডুর মতো বাস দিতে সর্বদাই রেডি থাকলেও দেশের স্বার্থে নিজেদের অমূল্য জীবনটাও বিলিয়ে দিতে দ্বিধাবোধ করে না। যেমন 52 বাসার জন্য বাঙালিদের জীবন দেওয়া, 52 থেকে 71 যেখানে 30 লক্ষ শহীদের জীবন, 71 থেকে 24 এই দ্বিতীয় স্বাধীনতার জন্য অমূল্য প্রাণ দেওয়া। এভাবেই নিজেদের আত্মত্যাগ করে বাঙালিরা বারবার প্রমাণ করে দিয়েছে দেশের স্বার্থে তারা যে কোনো কিছু করতে প্রস্তুত। সেটা দেশের স্বার্থে হোক বা খেলার মাঠে দেশের সম্মান রক্ষার্থে কিংবা সোশ্যাল মিডিয়াতে। এই তো মাত্র কয়েকদিন আগে শুরু হয়ে যাওয়া ট্রান্সফার মার্কেটের একটা পেজ থেকে ফেসবুক ফলোয়ার টুর্নামেন্টের ব্যবস্থা করেছিল তারা। এই ট্রান্সফার মার্কেট মূলত ফুটবল নিয়ে কাজ করে, ফুটবল খেলার খবর, ফুটবলারদের ট্রান্সফার মার্কেট নিয়ে কাজ করে। সেই ট্রান্সফার মার্কেট যখন বাংলাদেশ সহ 32টা দেশ নিয়ে অনলাইন ফলোয়ার টুর্নামেন্ট আয়োজন করলো, তখন ট্রান্সফার মার্কেট নিজেরাও সারপ্রাইজড হয়ে গেল। তারা নিজেরাও ভাবতে পারেনি বাঙালিরা ফুটবলকে কতটা ভালোবাসে, বাঙালি ফুটবলটাকে কতটা আবেগী মনে করে। তারা যখন 32 দলের টুর্নামেন্ট শুরু করেছিল তখন হয়তো তারা ভেবেছিল বাঙালি গ্রুপ পর্বেই বাদ পড়ে যাবে, অথচ সেই বাংলাদেশ আজকে নেপাল, ব্রাজিল, ভিয়েতনামকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে পৌঁছে গেছে। সেমিফাইনালে এখনও বাংলাদেশ লড়তেছে তিউনিশিয়ার সঙ্গে, যেখানে অলরেডি বাংলাদেশ 3,68,000 ভোটে এগিয়ে আছে। তো আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশের ফেসবুক ফলোয়ার ভোট নিয়ে কথা বলবো এবং দেখব কিভাবে সেমিফাইনালে বাংলাদেশ পৌঁছে গিয়েছে এবং ফাইনালে কার বিপক্ষে মুখোমুখি হতে পারে। ট্রান্সফার মার্কেট এখান থেকে 6 দিন আগে তারা একটা ফেসবুক ফলোয়ার টুর্নামেন্টের আয়োজন করেছে, যেখানে গ্রুপ পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। গ্রুপ পর্বে সেই নেপালকে বিশাল ব্যবধানে হারিয়ে রাউন্ড অফ 16-এ চলে যায় বাংলাদেশ। গ্রুপ পর্বে নেপালকে হারানোর ক্ষেত্রে বাংলাদেশ ভোট পেয়েছে 1,38,000, যেখানে নেপাল মাত্র পেয়েছে 8,100 ভোট, অর্থাৎ প্রায় 1,30,000 ভোটে এগিয়ে রাউন্ড অফ 16-এ চলে যায় বাংলাদেশ। রাউন্ড অফ 16-এ বাংলাদেশের প্রতিপক্ষ হয় 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। সবাই হয়তো ধরে নিয়েছিল এবার বাংলাদেশের বিদায় এটা নিশ্চিত, কারণ পুরো বিশ্বে ব্রাজিলের যেই পরিমাণ সমর্থক আছে তাতে বাংলাদেশ পাত্তা পাওয়ার কথা নয়। তবে সবাইকে অবাক করে দিয়ে রাউন্ড অফ 16-এ ব্রাজিলকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশ চলে যায় কোয়ার্টার ফাইনালে। রাউন্ড অফ 16-এ বাংলাদেশ যেই পরিমাণ ভোট পেয়েছে অতুলনীয়, কারণ বাংলাদেশের মানুষ ইউরোপিয়ান ফুটবল এবং ব্রাজিলিয়ান ফুটবলটা যেভাবে ফলো করে এবং আবেগ দিয়ে দেখে, সেটা দেখার পরে মনে হচ্ছিল ব্রাজিলকে হয়তো সবাই ভোট দিবে। কিন্তু এখানেও বাঙালিরা বুঝিয়ে দিল ব্রাজিলিয়ান ফুটবল বাংলাদেশিদের জন্য আবেগ হলেও দেশ হলো তাদের মাতৃত্বের টান। তাই এখানেও ভালোবাসার টানে তারা বাংলাদেশকে ভোট দিয়ে সেটা প্রমাণ করে দিল। এখন আপনি যদি ভোটের রেজাল্ট দেখেন তাহলে দেখতে পারবেন রাউন্ড অফ 16-এ 996 মিলিয়ন মার্কেট ভ্যালুর টিম ব্রাজিলকে হারিয়েছে মাত্র 7.78 মিলিয়নের মার্কেট ভ্যালুর বাংলাদেশ, যেখানে বাংলাদেশ ভোট পেয়েছে 3,27,000 এবং ব্রাজিল পেয়েছে মাত্র 16,000 ভোট। মানে 3,11,000 ভোট পেয়ে বাংলাদেশ ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে। এখান থেকে একটা জিনিস শিক্ষণীয় বিষয় কি জানেন, সেটা হলো আমাদের ফুটবল যদি সিন্ডিকেটে না থাকতো তাহলে বাংলাদেশের মানুষ হয়তো শুধু ফুটবলকে অনলাইনেই নয় বরং মাঠে উপস্থিত থেকেও বাংলাদেশকে সাপোর্ট দিতে দলে দলে প্রতিনিয়ত মাঠের গ্যালারিতে কানায় কানায় ভর্তি করে দিত। আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের সিন্ডিকেটকে রুখে দিয়ে অনলাইনের পাশাপাশি অফলাইনেও বাংলাদেশ ফুটবলটাকে এগিয়ে নিতে সাহায্য করি। এবার আবারও টুর্নামেন্টের দিকে ফোকাস করি। ব্রাজিলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাওয়ার পর বাংলাদেশের প্রতিপক্ষ হয় ভিয়েতনাম। এবার ভিয়েতনামের সঙ্গে দারুণ একটা ফাইট দিয়ে বাংলাদেশ চলে যায় সেমিফাইনালে। তবে কোয়ার্টার ফাইনালের পথটা এতটা সহজ ছিল না, কারণ কোয়ার্টার ফাইনালে টোটাল ভোট পড়েছে 15 লক্ষরও বেশি, যেটা সম্ভবত ট্রান্সফার মার্কেট ইতিহাস গড়া রিয়েক্ট। এখানে বাংলাদেশ ভোট পেয়েছে 8,57,000 এবং ভিয়েতনাম পেয়েছে 6,18,000। এখানে মোটামুটি 2,29,000 ভোট বেশি পেয়ে বাংলাদেশ ভিয়েতনামকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে যায়। এবার সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হলো তিউনিশিয়া।
এখনও পর্যন্ত সেমিফাইনালে বাংলাদেশ তিউনিশিয়ার বিপক্ষে লড়াই করতেছে। সর্বশেষ খবর অনুযায়ী এখনও পর্যন্ত বাংলাদেশ তিউনিশিয়ার চাইতে যোজন যোজন এগিয়ে আছে। এখনও পর্যন্ত বাংলাদেশ ভোট পেয়েছে 4,08,000 এবং তিউনিশিয়া পেয়েছে মাত্র 26,000। অর্থাৎ আমরা সেমিফাইনালে এখনও পর্যন্ত 3,82,000 ভোট পেয়ে এগিয়ে থেকে ফাইনালে এক পা দিয়ে রেখেছি। এখন শুধু সেটা সময়ের অপেক্ষা ফাইনালে যাওয়া। এবার আসি ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে হবে। এখন ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হতে চলেছে ফুটবল বিশ্বের আরেক পরাশক্তি আর্জেন্টিনা, যারা বর্তমানে ফিফা র্যাঙ্কিংয়ে 1 নম্বরে আছে। তারা বর্তমানে সেমিফাইনালে মিশরের সঙ্গে লড়তেছে। সর্বশেষ আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত আর্জেন্টিনা মিশরের চাইতে 1,21,000 ভোটে এগিয়ে আছে। অর্থাৎ আমরা ধরে নিতে পারি আর্জেন্টিনা ফাইনালে যাবে আর বাংলাদেশের সঙ্গে তাদের ফাইটটা হবে। এখন ফাইনালে আমাদের কাজটা কি হবে? আমরা যারা ফেসবুকে এতদিন বাংলাদেশকে সাপোর্ট দিয়ে এসেছি এবং ধরতে গেলে ফাইনালে বাংলাদেশকে নিয়ে গিয়েছি, এখন আমাদের উচিত ফাইনালে আর্জেন্টিনার মতো পাওয়ারফুল একটা টিমকে চ্যালেঞ্জ জানিয়ে বাংলাদেশের বিজয়টা ছিনিয়ে নিয়ে আসা। আর্জেন্টিনাও প্রমাণ পাক, বিশ্বকাপ আসলে বাংলাদেশ থেকে তারা যেমন হিউজ পরিমাণে একটা সাপোর্ট পায়, তেমনি এই বাংলাদেশ যখন কোনো একটা কম্পিটিশনে যায় সেখানে তারা নিজেদের দেশটাকে আগে সাপোর্ট দিবে। এখন সর্বশেষ কথা যেটা বলতে চাই সেটা হলো, আমরা যেভাবে অনলাইনে বাংলাদেশের ফুটবলকে সাপোর্ট দিয়ে যাচ্ছি, তেমনি আমরা যেন বাংলাদেশ ফুটবলকে বাঁচাতে সিন্ডিকেটের উপর চড়াও হয়ে সিন্ডিকেট ভেঙে দিয়ে দেশের ফুটবলকে আরও এগিয়ে নিয়ে যাই। ধন্যবাদ সবাইকে।